সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 11 পৃষ্ঠার যে 3টা প্যাটার্নের অঙ্ক আছে, 3টা অঙ্কের সমাধান দেওয়া হলো। প্রথমে 11 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখন প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। এখন 1 নম্বরে বলছে যে কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা দেখি কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 7। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে 10টা। তাহলে ক নম্বরে যেটা বলছে যে কাঠির সংখ্যার তালিকা করো, তাহলে 4, 7, 10। এ হলো ক নম্বরের উত্তর। এবার আমি দেখব খ নম্বরে কি আছে। খ নম্বরে আছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব তা ব্যাখ্যা করতে হবে। তাহলে ক হতে প্রাপ্ত প্রথম ও দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা এখানে আমরা পেয়েছি কত? 4, প্রথমে 4, তারপরে 7, তারপরে 10। এই তালিকাটা আমরা পেয়েছি। তাহলে প্রতি ক্ষেত্রে কত করে বাড়ছে? 3 করে। তাহলে এখানকার বিয়োগফল হলো 3, আবার এখানকার বিয়োগফল হলো 3। এবার আমরা দেখব যে এই 4টে কিভাবে আসলো। তাহলে প্রথম যেমন 4 আছে, 4 সমান সমান আমরা লিখতে পারি 3 যোগ 1। আবার 3 লেখা যায় 3 গুণ 1 যোগ 1, অর্থাৎ 3 সাথে 1 গুণ করলে এবং তার সাথে 1 যোগ করলে আমাদের প্রথম পদটা হয়। এবার দ্বিতীয় পদ কত আছে? দ্বিতীয় পদ আছে 7। তাহলে 7 সমান সমান আমরা লিখতে পারি 6 যোগ 1। তো 6 যোগ 1 লিখতে পারি 3 গুণ 2 যোগ 1। তাহলে এভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার তারপরের পদটা আছে কত? 10। 10 আমরা লিখতে পারি 9 যোগ 1। তাহলে 9 মানে কি? 3 গুণ 3 যোগ 1। এভাবে আমরা লিখতে পারি। তাহলে এভাবে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি যে এই তালিকাটি পরবর্তী পদের একটা বীজগাণিতিক রাশি আসবে 3 ক যোগ 1, অর্থাৎ ক এর মান 1 বসাইলে আমাদের প্রথম পদ 4। আবার ক এর মান যদি 2 বসাই তাহলে 3 দুগুণে 6 আর 1 7, আর 3 বসালে 3 3 9 আর 1 10। এভাবে চলতে থাকবে। এটা আমরা একটা বীজগাণিতিক রাশি পেলাম। এবার তালিকার পরবর্তী সংখ্যা যদি নির্ণয় করি, তাহলে তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করলে এই ক এর জায়গায় 4 নম্বর চিত্র যেমন এখানে, তাহলে ক এর জায়গায় 4 বসাতে হবে যোগ 1 সমান সমান 3 4 12 আর 1 কত? 13। এলো তালিকারই পরবর্তী সংখ্যা। এভাবে আমরা পরবর্তী সংখ্যাগুলো বের করতে পারি। এবার আমরা দেখব গ নম্বরে কি আছে? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের যাচাই করো। তাহলে পরে আমরা এখানে ছিল 3টা ঘর, 1টা 2টা 3টা। তাহলে পরবর্তী চিত্র ঘর হবে কয়টা? 4টা। তাহলে আমরা এখন পরবর্তী চিত্রটা যদি অঙ্কন করি তাহলে এভাবে আগে দিব, তারপরে 1 2 3। এই হচ্ছে আমাদের পরবর্তী চিত্র।
এবং এখানে কাঠির সংখ্যা হবে কত, যে আমরা খ নম্বরে দেখেছিলাম যে কয়ের মান যদি 4 বসাই তাহলে পরবর্তী পদ পাই, তাহলে 3 গুণ 4 যোগ 1 সমান 3 4 12 আর 1 13, অর্থাৎ 13টা সংখ্যা হবে এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো আমাদের চিত্র অনুসারে কাঠির সংখ্যা মিলে গেছে। হ্যাঁ, এভাবে দেখা যাচ্ছে বীজগণিত রাশি হতে প্রাপ্ত সংখ্যা চিত্রটি কাঠির সাথে হুবহু মিলে যায়, অর্থাৎ চিত্রে মোট কাঠির সংখ্যা 3 ক যোগ 1, অর্থাৎ 3 ক যোগ 1 এই রাশিকে সমর্থন করে। তাহলে সত্যতা যাচাই করা হলো। এই হলো আমাদের 11 নম্বরের সমাধান। এবার আমরা 12 নম্বর অঙ্কটা দেখব। 12 নম্বর অঙ্কটায় কি আছে, দিয়াশলের কাঠির সংখ্যা দিয়ে নিচে ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। এখন আমাদের ক নম্বরের প্রশ্নটা বলছে যে চতুর্থ চিত্রে দিয়াশলের কাঠির সংখ্যা বের করো। তো চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা বের করতে হলে আমাদের চিত্রটি অঙ্কন করতে হবে। তাহলে চিত্রটি যদি অঙ্কন করি তাহলে চিত্রটা কিরকম হবে, যে এখানে এই এরকম 1 2 3টা ত্রিভুজ হয়েছে, পরেরটা হবে 4টা। তো আগের চিত্রটার মতনই, এই চিত্রের মতনই আমরা এই চিত্রটা অঙ্কন করব। ত্রিভুজ প্রথমে আগের চিত্রটা তৈরি করি, এই চিত্রটা তৈরি করলাম। তাহলে এখানে ত্রিভুজ আছে 1 2 3টা হয়েছে, এখন এখানে এই পাশে বাড়াই দিয়ে এখানে একটা ত্রিভুজ দিয়ে দিলাম। এই হচ্ছে চতুর্থ চিত্রটি গেল ক নম্বরে। এখন কাঠির সংখ্যা বের করতে হবে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কাঠির সংখ্যা কতটি হবে, 9টি। এটা হলো ক নম্বর উত্তর। এবার খ নম্বরে কি বলছে, যে প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমাদের এই কাঠি অনুসারে তালিকা করতে হবে, চিত্র অনুসারে কাঠির সংখ্যার তালিকা করতে হবে। তাহলে তালিকা যদি করি তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 1 2 3, তাহলে হলো 3। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 1 2 3 4 5 6 7। অর্থাৎ আমরা এই প্রদত্ত প্যাটার্নে দেখলাম 2 করে বাড়তেছে, প্রত্যেকটা সংখ্যা 2 করে বাড়তেছে। তাহলে আমাদের এখান থেকে একটা বীজগণিতিক রাশি আনতে পারি, যে 2 ক যোগ 1। তাহলে ক এর মান যদি 1 হয় তাহলে 2 অক্ষে 2 আর 1 3, প্রথম পদ। আবার 2 হলে এখানে 2 বসাইলে 2 দুগুণে 4 আর 1 5, 3 বসালে 3 দুগুণে 6 আর 1 7। আমরা এরকম ভাবে প্যাটার্নটি বীজগণিতিক রাশি রূপ দিতে পারলাম। এখন বীজগণিতিক রাশির রূপটা ছিল 2 ক যোগ 1। তাহলে এখানে 3টা চিত্র পর্যন্ত আছে, তাই চতুর্থ চিত্রে যদি আমি কাঠির সংখ্যা নির্ণয় করি তাহলে ক এর মান কত বসাইতে হবে, 4। তাহলে 4 দুগুণে 8 আর 1 9, 8 আর 1 9, অর্থাৎ এখানে 9টি, পরবর্তী সংখ্যাটি 9 হবে। তাহলে আমাদের চিত্রের সাথে আমরা ক নম্বরে যে চিত্রটা বের করেছিলাম, চিত্রের কাঠির সংখ্যার সাথে এই সংখ্যাটা হুবহু মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি প্যাটার্নটি ঠিক আছে। এবার আমরা দেখব গ নম্বরে কি আছে, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলের কাঠির প্রয়োজন হবে তা নির্ণয় করো। তো শততম প্যাটার্ন আমরা খ নম্বর থেকে যে বীজগণিতিক একটা রাশি পেয়েছি, সেটা হচ্ছে 2 ক যোগ 1। এই রাশি থেকে আমরা শততম অর্থাৎ 100তম প্যাটার্নে যে কাঠির সংখ্যা হবে ওইটা নির্ণয় করব। তাহলে 2 গুণ 100
যোগ হচ্ছে 1, তার মানে 200 যোগ 1 সমান সমান 201। তো শেষের যে পদটা হবে সেটা কাছের সংখ্যা হবে 201 শততম প্যাটার্ন তৈরি করতে। তাহলে আমাদের এই প্যাটার্নটা কিরকম হবে? এই প্যাটার্নটা হবে 3, 5, 7 এভাবে যেতে যেতে 201। তো এইগুলোকে আমরা যোগ আকারে লিখতে পারি, সমষ্টি বের করতে বলছে যেহেতু। তাহলে এখানে প্রথম পদ 3, শেষ পদ 201। তাহলে আমাদের এই সমষ্টি বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে সমষ্টি সূত্র, সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হবে পদ সংখ্যা। এখন আমরা এখানে মান যদি বসাই সমান সমান প্রথম পদ হচ্ছে 3 যোগ শেষ পদ হচ্ছে 201 ভাগ 2 ইন্টু পদের সংখ্যা হচ্ছে এই যে 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? 201 আর 3 যোগ করলে 204। তাহলে 204 ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে 100। তাহলে পরে 204 এটা দিয়ে ভাগ যদি দেয় তাহলে 102, 102 এর সাথে এই 100 গুণ করলে 10200। এইটাই হচ্ছে গ নম্বরের উত্তর। অর্থাৎ শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দেয়াশালের প্রয়োজন হবে? একক, দশক, শতক, হাজার ও যোগ 10,200টি কাঠির প্রয়োজন হবে। এই ছিল গ নম্বর উত্তর। এবার আমরা দেখব 13 নম্বর। 13 নম্বরে কি আছে? 13 নম্বরে আছে হচ্ছে 5, 13, 21, 29, 37। এই একটা প্যাটার্ন দিছে। এই প্যাটার্ন থেকে আমাদের খ আর গ এই প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বরে আলাদা একটা অঙ্ক দিছে, সেটা কি? ক নম্বরে দিছে হচ্ছে যে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিভাবে প্রকাশ করো। তাহলে 29 সমান আমরা লিখতে পারি 25 যোগ 4। তাহলে 25 রে 5 স্কয়ার আর 4 এ 2 স্কয়ার। তাহলে দুটি সংখ্যা বর্গের সমষ্টি হয়ে গেল। এরপরে আছে হচ্ছে 37। 37কে আবার আমি করতে পারি কি 36 যোগ 1। তাহলে পরে 6 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে দুটি বর্গের সমষ্টি হয়ে গেল। এভাবে আমরা 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে পারি। এই হয়ে গেল ক। এখন আমরা দেখব 13 এর খ নম্বর। ক হয়ে গেল, এখন দেখব খ নম্বর। খ নম্বরের তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে প্যাটার্নে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো হলো 5, 13, 21, 29, 37। তাহলে পরে আমরা আগে প্যাটার্নগুলো লিখি। ক নম্বর 5, 13, 21, 29, 37। আগে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লিখলাম। লেখার পর আমরা প্রতি পদে বাড়ছে কত করে? 5 থেকে 13 অর্থাৎ 8, 13 থেকে 21 8, 21 থেকে 29 8, 29 থেকে 37 8, অর্থাৎ 8 করে বৃদ্ধি পাইছে। প্রত্যেকটা সংখ্যা 8 করে বৃদ্ধি পেয়েছে। এখন পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হবে? শেষের সংখ্যার সাথে 4 যোগ করতে হবে। তাহলে পরবর্তী প্রথম পদ কত হবে? 37 যোগ 8 সমান 7 7 14 15 45। তারপরটা হবে 45 যোগ 8 53। তারপরটা হবে 53 যোগ 8 61। তারপরটা হবে 61 যোগ 8 সমান সমান
69। তাহলে এই 4টা সংখ্যাই তালিকার পরবর্তী সংখ্যা। এই হচ্ছে খ নম্বর। এবার আমরা দেখব 13 এর গ নম্বর। 13 এর গ নম্বরে কি আছে? তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা যদি এটার একটা বীজগাণিতিক রূপ দেই, তাহলে বীজগাণিতিক রূপ কিভাবে দিব? যে এর তালিকার পার্থক্য ছিল কত করে? 8 করে। তাহলে 8 ক বিয়োগ হলো 3। ক এর মান যদি 1 হয় তাহলে 8 থেকে 3 গেলে 5, যা নাকি প্রথম পদ। আবার এই 8 এর মান যদি 2 হয়, 8 গুণ 2 বিয়োগ 3, 8 গুণ 16 থেকে 3 গেলে 13, এটা হচ্ছে দ্বিতীয় পদ। আবার 8 এর মান যদি 3 দিই তাহলে 3 8 24 বিয়োগ হলো 3, 24 সাথে 3 গেলে 21। এইভাবে আমরা পরপর পদগুলি পাই। তাহলে তালিকাটির বীজগাণিতিক রূপ হলো 8 ক বিয়োগ 3। তাহলে এখানে 50তম পদ কত হবে? 8 গুণ 50 বিয়োগ 3, তাহলে 5 আর 40, 400 বিয়োগ 3 সমান সমান 397। এটা হচ্ছে শেষ পদ। শেষ পদটা কত? 397। তাহলে আমাদের সমষ্টি বের করতে বলছে। সমষ্টি বের করতে বললে আমরা প্রথমেই প্যাটার্নটা যদি লিখি তাহলে কিরকম আসে? প্যাটার্নটা লিখলে যে 5, 13, 21, 29, 37। তো এই আমরা প্যাটার্নগুলো লিখলাম। তারপর এভাবে ডট দিয়ে লাস্টের পদটা হবে কত? লাস্টের পদ আমি বের করেছিলাম যে 397। ঠিক আছে? আচ্ছা, এখন সমষ্টির যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম পদ, এটা শেষ পদ, আর পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে সমষ্টি সমান সমান আমরা কি লিখব? যে সমষ্টি সমান প্রথম পদ গুণ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা মান বসাই। প্রথম পদ হচ্ছে 5, যোগ হচ্ছে শেষ পদ হলো 397, ভাগ 2 ইন্টু পদ সংখ্যা হচ্ছে 50। ঠিক আছে? তো এটা কাটলে এখানে থেকে 25, আর 397 আর 5 কত? 402। 402 গুণ হচ্ছে 25। 402 আর 25 গুণ করে কত হয়? আমরা 402 আর 25 এখানে গুণ করব, যে 402, 25। 5 দুগুণে 10, 5 শূন্য শূন্য, 4 5 20, 1 ঘর বাদ, 2 দুগুণে 4, আর হচ্ছে 2 শূন্য শূন্য, 4 দুগুণে 8। যোগ করলে কত হয়? যোগ করলে 0, আর হচ্ছে 4 আর 1 5, 0, 10, 10,050টি। এটাই গ নম্বরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।